এখন তো ইলিশের সিজন, আর এই ইলিশের সিজনে কত রকমভাবে যে ইলিশের রেসিপি খেতে ইচ্ছা করে, তাই না বলো? আজকে আমি বানাচ্ছি সর্ষে ইলিশ। তার জন্য মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছিলাম। এবার একটু ভালো করে মাখিয়ে নেব সবগুলো, যাতে মাছের ভেতরে সব কিছু ভালোভাবে পৌঁছে যায়। মাছটা ছোট হলেও মাছে কিন্তু আবার ডিমও হয়েছে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটা আরও কিছুটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি যখনই সর্ষে ইলিশ বানাই এরকম মশলার সাথে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই, এতে যেন টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো মনে হয়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে ওই যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেস্ট করার সময় কিন্তু সামান্য লবণও দিয়েছিলাম, যাতে তেতো না হয়। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে এলে ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছ ভালো করে সেদ্ধ হয়ে এলে নামানোর একটু আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি। এবার শুধু গরম ভাতে পরিবেশন করব। টাটা।